আসসালামু আলাইকুম বন্ধুরা, বেসিক ট্রিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে বিকাশ, নগদ, রকেট অ্যাপস ক্লোন করে ব্যবহার করবেন। আমাদের সবার মোবাইলেই ২টি করে সিম লগইন করা যায়, কিন্তু আমরা জানি বিকাশের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে বা নগদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু একটির বেশি ব্যবহার করা যায় না। তো আমাদের কাছে ৩টি, ৪টি বা ৫টি করে সিম থাকে, যেগুলো আমাদের প্রয়োজন হয় যে আমরা অ্যাপসের মাধ্যমে যাতে সেগুলো ব্যবহার করতে পারি। স্ক্রিনে যে ডুয়াল স্পেস অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি কিন্তু অনেকে টাকার বিনিময়ে বিক্রি করে থাকে। অনেক ইউটিউবে আপনারা ভিডিও দেখবেন যারা এই অ্যাপ্লিকেশনটি দেওয়ার জন্য বা এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে নেওয়ার জন্য কিন্তু আপনার পেইড করতে হয়। তো আজকের এই অ্যাপ্লিকেশনটি আমি সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। আপনারা প্রথমেই কিন্তু আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটি দিয়ে দেবো ফ্রিতে। আপনারা এটা ইউজ করবেন। তো এই অ্যাপ্লিকেশনটি কতদিন কাজ করবে আমি জানি না, তবে আপডেট যে অ্যাপ্লিকেশনগুলো আসবে সেগুলো আপনাদেরকে আমি দেওয়ার ট্রাই করব। তো চলুন আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে লগ ইন করে বিকাশ, নগদ, রকেট এই অ্যাপসগুলো ক্লোন করে ব্যবহার করবেন। এবং আপনাদের মোবাইলে যদি সিম না থাকে, আপনারা একবার লগ ইন করার পরে সিমটি যদি খুলে রাখেন, তারপরেও কীভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বিস্তারিত দেখিয়ে দিব। তো প্রথমেই আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন বা ক্লোন করবেন আপনার এই অ্যাপসগুলো। তো আমি এখন ইনস্টল করতেছি। আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন তো এখানে কিছু সেটিংস করতে হবে। অনেকের মোবাইলে কিন্তু অনেকে কিন্তু এই সেটিংসগুলো দেখায় না। তো এখন আমি এই অ্যাপ্লিকেশনটি কিছু সেটিংস করে তারপরে কিন্তু লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তো প্রথম যেটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এইভাবে অ্যাপসটির উপরে ক্লিক করে প্রেস করে রাখবেন। তারপরে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। এখানে কিছু পারমিশন দিয়ে নিতে হবে প্রথমেই, না হলে কিন্তু আপনাদের যে ওটিপিটি আছে সেটি কিন্তু অটোমেটিক্যালি এখানে নিবে না। তো আমি যে পারমিশনগুলো দিচ্ছি আপনারা কিন্তু প্রথমে এই পারমিশনগুলো দিয়ে নেবেন। পারমিশনে ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটাও কিন্তু পারমিশন দেওয়া নেই। আমি কিন্তু সবগুলো পারমিশন দিব। তো প্রথমেই আপনারা এসএমএস-এর যে পারমিশনটি আছে এটি দিয়ে নেবেন। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফোন, মাইক্রোফোন, লোকেশন, ফাইল অ্যান্ড মিডিয়া, এখানে যে কয়টি পারমিশন আছে আপনারা কিন্তু সবগুলো দিয়ে নেবেন প্রথমে। তো আমার কিন্তু সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে এখানে কিন্তু ডিক্লাইন অ্যান্ড অ্যাকসেপ্টের একটি অপশন আসবে। আপনারা কিন্তু অ্যাকসেপ্টে ক্লিক করবেন। একটু লোড নিবে, আপনারা একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং আমি যে প্রথমে পারমিশনগুলো দিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এই পারমিশনগুলো প্রথমে দিয়ে নেবেন। অ্যাপটি কিন্তু পুরোপুরি প্রিমিয়াম। বর্তমান আমি যেটি টেলিগ্রামে দিয়েছি, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এটিতে কোনো অ্যাডস বা কোনো কিছু আসবে না। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পরে পারমিশনগুলো দেওয়ার পরে এইভাবে ওপেন করে নেবেন। তারপরে এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি বিকাশ, নগদ বা রকেট যেটি ক্লোন করতে চাচ্ছেন সেটাতে আপনার যদি আগে থেকে কিন্তু বিকাশের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে এটি কিন্তু আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। তো আমার ফোনে কিন্তু বিকাশ অ্যাপসের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেটি কিন্তু ইনস্টল করা আছে এবং সেটিতে কিন্তু আমার প্রথম যে সিমটি আছে সেটা দিয়ে কিন্তু লগ ইন করা আছে। তো আমার দ্বিতীয় সিমও বিকাশ করা আছে, আমি আপনাদেরকে এটি লগ ইন করে দেখাবো। তো এখন আমি বিকাশ অ্যাপটা ক্লোন করব। তো এখন আমি বিকাশে প্রেস করতেছি। দেখেন এখানে কিন্তু আমার বিকাশ অ্যাপসটি ক্লোন হয়ে গেছে। এখন আমি বিকাশ অ্যাপসটি লগ ইন করে দেখাবো আপনাদেরকে। তো আমার বিকাশ অ্যাপসটি এখানে চলে এসেছে, তারপরে আমি এখন এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, একটু লোড নেবে, একটু অপেক্ষা করেন। এখানে কিন্তু আপনাদের ফোনের লোকেশনটা একটু অফ করে রাখবেন, তাহলে প্রথম অবস্থায় এটি একটি ভালো হয়। তো আমি এখানে লোকেশন নো থ্যাঙ্কস করে দিব। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পারমিশন চায়। নর্মালি যে বিকাশ অ্যাপস লগ ইন করার সময় যে পারমিশনগুলো চায় বা যেগুলো চায় সেগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখানে বন্ধ করে দিচ্ছি। আমি এখন আমার একটি বিকাশ নাম্বার আছে, আমি এটি কিন্তু লগ ইন করবো। এখানে কিন্তু আমি এখন নাম্বারটি দিব।
আপনাদের যে বিকাশ নাম্বার আছে সেই বা আপনার প্রথম যে সিমটা বা দ্বিতীয় যে সিমটা আপনাদের মোবাইলে যদি দুটি সিম লগ ইন করা থাকে, একটি যদি অফিসিয়াল যে বিকাশ অ্যাপ্লিকেশন আছে সেখানে যদি লগ ইন করা থাকে, তাহলে সেটি তো লগ ইন করার দরকার নেই। দ্বিতীয় যে সিমটা আমরা ব্যবহার করি বা আমাদের যে অন্যান্য সিমগুলো আছে সেগুলো কিন্তু প্রথমে আপনার এখানে ইনপুট করে নিতে হবে মোবাইলের মধ্যে, কারণ এখানে কিন্তু অটোমেটিক একটি পিন কোড আসবে, সেটি কিন্তু এখানে নিয়ে নিবে। তারপর যখন লগ ইন হয়ে যাবে, পরবর্তী অপশনগুলো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। তো এখন আমার প্রথম সিমটা কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশন অফিসিয়ালে লগ ইন করা আছে। এখন আমি এখানে দ্বিতীয় সিমটার যে আছে সেটাতে কিন্তু আমার বিকাশ করা আছে, ওটি আমি এখন লগ ইন করতেছি। তো এখানে আমি আমার বিকাশ অ্যাপসে যেটা লগ ইন করা আছে ওই নাম্বারটা কিন্তু এখানে দিচ্ছি আমি। তো নাম্বারটি আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন চলে আসছে। এখন আমি এখানে অ্যালো করে দিব। অবশ্যই কিন্তু আপনাকে যে প্রথমের যে পারমিশনগুলো আছে সেগুলো কিন্তু দিতে হবে। এসএমএসেরই পারমিশন, বডি সেন্সরের যে পারমিশনগুলো আছে সেগুলো কিন্তু আপনার সবগুলো দিতে হবে। তো আমার হয়ে গেছে, এখন আমি পিন কোড দিয়ে একটু লগ ইন করব। দেখেন আমার কিন্তু বিকাশ অ্যাপসটি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমি এটি কেটে দিচ্ছি। কেটে দিয়ে কিন্তু আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বিকাশ অ্যাপসটি কি লগ ইন আছে কি না। দেখেন আমার এই বিকাশ অ্যাপসটি কিন্তু লগ ইন আছে। আমার বিকাশ অ্যাপসটি কিন্তু লগ ইন আছে। এখন আমি আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করে, এখন আমার বিকাশ অ্যাপস লগ ইন করা হয়ে গেছে। এখন আমি প্লাস আইকনে ক্লিক করে কিন্তু নগদ ক্লোন করে নিব। এই যে নগদ অ্যাপ্লিকেশন পেয়েছি আমি, এটা কিন্তু এখন ক্লোন করে নিব। তো আমি কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশন লগ ইন করে নিছি। দ্বিতীয় যে সিমটা আছে আমার কাছে সেটার কিন্তু বিকাশ কিন্তু আমি লগ ইন করে নিছি। এখন আমি দেখাবো আপনাদেরকে নগদ অ্যাপ ক্লোন করা। তো আমি এখানে নগদ ক্লোন করে নিয়ে এখন ওপেনে ক্লিক করার জন্য ক্লিক করেছি। তো এখানে এখন ফোন নাম্বার চাচ্ছে। আমি কিন্তু প্রথম যে সিমটা আমার আছে সেটা দিয়ে কিন্তু আমার অলরেডি অফিসিয়ালি কিন্তু লগ ইন করা আছে। এখন আমি দ্বিতীয় সিমে আমার বিকাশ করা আছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিব। তো নাম্বারটি আমি দিয়ে দিয়েছি। এখানে পিনকোড চাই আপনাদের যে বিকাশের বা আপনাদের যে নগদের যে পিনকোডটি আছে এই পিনকোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো ওখানে কিন্তু একটি ভেরিফিকেশন মেসেজ পাঠিয়েছে। দেখেন এখানে কিন্তু ওটিপি যে পিনটা যে পাঠিয়েছে সেই পিনটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আমি এখন এখানে অ্যালো ক্লিক করব। দেখেন আমার যে নগদ অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। আমার কিন্তু এখানে নগদ এবং বিকাশ আমি আপনাদেরকে ২ টা লগ ইন করে দেখালাম। তো এখানে যে আরেকটি আছে, আপনি তো বারবার অ্যাপ্লিকেশনে ঢুকবেন না, সেটার জন্য একটি কাজ করতে পারেন। আপনারা এখানে এভাবে কিন্তু আনলিমিটেড বিকাশ অথবা নগদ অথবা রকেট আপনারা কিন্তু ক্লোন করে ব্যবহার। এখন কিন্তু এখানে আমার দ্বিতীয় যে সিমটা আছে সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আপনারা যদি থার্ড কোনো সিমের বিকাশ আপনাদের মোবাইলে ব্যবহার করতে চান সিমটি বন্ধ রেখে, তাহলে কিন্তু প্রথমে হচ্ছে আপনার ওই সিমটি মোবাইলে ইনপুট করে নিতে হবে। করে নেওয়ার পরে এভাবে লগ ইন করে আপনি ৩ বার লগ আউট করবেন, লগ আউট করবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ওই সিমটি আপনি খুলে রাখবেন। তারপরে কিন্তু আপনার ওই সিমটি মোবাইলে না থাকলেও কিন্তু বিকাশ অ্যাপস আপনারা বা নগদ অ্যাপস আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা এটা ডেস্কটপে কীভাবে নিবেন, এখানে আপনি বিকাশের উপরে প্রেস করবেন। প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্টকাট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো এখানে নাম দিয়ে দিবেন। তো আমার যে নাম আছে আমি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে কনফার্ম করবেন। অ্যাড স্ক্রিন, তারপর আমি নগদটা ক্লোন করে নিয়েছি, যেহেতু নগদটা এখন আমি ডেস্কটপে নিয়ে নেব। তারপরে আবার কনফার্ম করে দিবেন অ্যাড স্ক্রিন। তো দেখেন আমার কিন্তু ২ টা হয়ে গেছে। দেখেন আমার ডেস্কটপে কিন্তু ২ টি চলে আসছে। ডেস্কটপে কিন্তু বিকাশ এবং নগদ ২ টি কিন্তু চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করলে কিন্তু আমার এই বিকাশ অ্যাপ্লিকেশনটি কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। দেখেন আমার বিকাশ কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা চলে আসবেন। ভিডিও ডিসক্রিপশনে অথবা আমি কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা কিন্তু এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন। তো এই অ্যাপ্লিকেশনের যে আপডেট ভার্সনগুলো আসবে সেগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের মেইন চ্যানেলে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের জয়েন থাকতে হবে। আপনারা আমাদের চ্যানেলে জয়েন থাকবেন। আমি পরবর্তী যদি এই অ্যাপ্লিকেশনের আপডেট শেষ হয়ে যায় বা বিকাশ কোনো আপডেট নিয়ে আসে পরবর্তীতে, তারপরে যদি এই অ্যাপ্লিকেশনটি কাজ না করে, তাহলে পরবর্তীতে যে নতুন অ্যাপ্লিকেশনটি আসবে সেটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে আপনারা বর্তমান এই অ্যাপ্লিকেশনটি কাজ করেন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করেন। অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি শুধু অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করবে, এটি কিন্তু iOS এ কাজ করবে না। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইরকম আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।